টান টানা, এই তো এসেছে। কি হলো এটা? বাঙালির জন্মদিন, এই যে পায়েস ছাড়া ইনকমপ্লিট। এ কে দিল? প্রথমে কাজ চলছে আবার সুন্দর করে। আরে ঠিক আছে। কি কাণ্ড! করো মা, ভোলানাথকে প্রণাম কর। এদিকে পড়বে। গুড মর্নিং। তো আজকে একটা বিশেষ সকাল আমাদের লাইফের, এটা তোমরা জানোই অলরেডি। তবু আরেকবার বলে দিই যে আজকে আমাদের একমাত্র কন্যার জন্মদিন। তাকে আজকে ঘুম থেকে জোর করে টেনে তুলতে হয়নি। সে আজকে হাসি মুখে ঘুম থেকে উঠেছে, আর সে কি নিয়ে বসেছে এখন দেখো। সকালে ঘুম থেকে উঠে এইসব নিয়ে বসে পড়েছে। এটা কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, ওর ইনি যে গিফটগুলো তুলেছে হাতে সবই ইনি দিয়েছে। এটা বাবা মা দিয়েছে। মা, বাবা মা দিয়েছে। আমার মাতৃত্বের 3 বছর পূর্ণ হলো। মেহুর সাথে সাথে আমার আর বহিরও আজকের এই দিনটাতে নতুন জন্ম হয়েছিল মা বাবা হিসেবে। ভোলানাথের দেয়া শ্রেষ্ঠ উপহার আমাদের জীবনে আমাদের মেহু। তুমি এরকম পড়বে? আচ্ছা ঠিক আছে, তোমাকেও দেবো এরকম কিনে। ছোট্ট মানুষটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। বাবা মায়ের আশীর্বাদ তো সবসময় ওর সাথে আছে, সাথে তোমরাও ওকে অনেকটা আশীর্বাদ দিও, আর সাথে অনেকটা ভালোবাসা। প্রত্যেক বছরের মতো এই বছরও আমি পুজো দিয়েই আজকের দিনটা শুরু করলাম। তো আজকের দিনটা তো শুরু হয়েই গেছে। আমার অলরেডি ওদিকে অনেকটা গোছানো হয়ে গেছে, আর পুজোও হয়ে গেছে, সব থেকে বড় কাজ যেটা। তো ভগবানের আশীর্বাদ নিয়ে আজকে সুন্দর একটা দিন শুরু করলাম। আজকে মানে আমার কাছে একটা বিশেষ দিন, তার কারণ হচ্ছে আমার মাতৃত্বের 3 বছর পূর্ণ হলো। আমরা দুজনেই বাবা মা হয়েছি, 3 বছর হলো। তো এই সেই হিসেবে আমাদেরও কিন্তু আজকে জন্মদিন, বাবা মায়ের, মেহুর বাবা মায়েরও জন্মদিন। তোর বয়স কত হলো? 1 ঘন্টা 40 মিনিট। তো চলো বাকি দিনটা কেমন যায়। ঘর গুছিয়ে থাকতে আমি সবসময় খুব পছন্দ করি, আর এই বিশেষ দিনগুলোতে আরে একটু সাজিয়ে নিতে ইচ্ছে করে। একটু গুছিয়ে নিলাম। এইটা এই ডিভান সেটটা একটু চেঞ্জ করলাম, এইদিকে সোফা কভারটা একটু চেঞ্জ করে নিয়েছি, আর এইখানে মিহুকে দুপুরের লাঞ্চটা মানে এখানটাই খেতে দেবো বলে ওদিকে রান্না হচ্ছে সব। তো আস্তে আস্তে করছি, আর একটু একটু করে ওদিকে যাচ্ছি আর এদিকে করছি। এখনো পায়েসটা বাকি রয়েছে, মাছটা বাকি রয়েছে। তো এদিকে গুছিয়ে নিয়েছি, এদিকে এটা দেখো, আর এদিকে এই সেটটা। তো এই হচ্ছে আজকে আমার মেহুর জন্য স্পেশালি ঘরটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। কি হচ্ছে দুজনা মিলে এখানে? হ্যাঁ মা, হ্যাপি বার্থডে বলতে বারবার বলেই যাচ্ছে সকাল থেকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আচ্ছা, আমি যেটা ভুলে গেছিলাম সেটা মনে পড়লো, তাড়াতাড়ি করে নিয়ে এলাম। আমি তো মানে টাইমই পাচ্ছি না। এটা একটু ওদেরকে দিয়ে এসো। আজকে কজন এসছে? 5 জন। তাই এটা পুরোটাই দিয়ে দাও, আমি তো জানি না। পুরোটা কেকটা দিয়ে এসে, হ্যাঁ তোমাকেও দেবো কেক। হ্যাঁ, ওদের জন্য একটু কেক পাঠিয়ে দিলাম। কালকে মেহু যেহেতু কেকটা কাট করেছে রাতের বেলায়, মেহুর বার্থডে বলে কথা, তাই না? আর আমি একদমই মোবাইলটা হাতে নেওয়ার সময় পাচ্ছি না। তার মাঝে আমি চেষ্টা করছি তোমাদের সাথে কালকের একটা ব্লগ শেয়ার করার জন্য। ছোটটাকে বারণ করবো। ছোট তুমি, তুমিও তুমি এই দেখো চলে এসেছে, দেখেছো? চলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। কালকে প্রচুর প্রচুর উইশ করেছো তোমরা মেহুকে। এইভাবেই ওকে সারা জীবন ভালোবেসে যেও আর আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ ভীষণ ভীষণ প্রয়োজন মেহুর জন্য, আমাদের জন্য। তো চলো বাকি দিনটা কেমন যায় দেখতে থাকো। এই তো এসেছে। আর তোমরা কি জানো এই শাড়িটা সেই আগে একবার পরিয়েছিলাম, প্রায় 30 বছর আগের শাড়ি। ঠিক আছে, এই শাড়িটা আমার দিদি পরেছে, আমি পরেছি, আমার বোনও পরেছে, আর মেহু পরছে এখন। সেই ছোট্টবেলার শাড়ি, এটা 30 বছর পুরনো, ভাবা যায়? চলো 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 চলো। তো অলরেডি হলুদ মাখানো হয়ে গেছে, আর একটু করে 3 বার করে ছুঁয়ে দেবো। এই একটু দিলাম, এই একটু দিলাম। ওই দেখো, দেখো এর মধ্যে আমি দেবো, আর জলের মধ্যে পাঠাচ্ছি বলে। এটা একটা খেলা হয়েছে, হয়েছে। পড়ে যাবে কিন্তু উল্টা। তুমি একটু হলুদ ছুঁয়ে দাও। ওপরে কিন্তু মোহর লেখা, দেখতে পেয়েছো কি? এই বাটিটার এটাই স্পেশালিটি, একদম মেহুর জন্মদিনের এটা কিন্তু গিফট এবছরের আমাদের খুব স্পেশাল একজনের থেকে। তো এই যে এবার এই বাটি থেকে মেহুকে হলুদ লাগানো হলো।
তাকে ওই জল থেকে ওঠানো নিয়ে। ওঠানোটা হবে খুবই কঠিন একটা কাজ। আজকে একদম রান্নাঘর ছড়ানো ছেটানো রয়েছে। এখন জাস্ট এই যে ইলিশ মাছ মেনু খেতে চেয়েছে, ইলিশ মাছটা রান্না করছি ওর জন্য। ভাবা থেকে দুধটা জাল দিতে বসিয়ে গেছে, এখানটায় করব পায়েস। ঠিক আছে, তো এই আজকে ছোট্টখাট্ট আমাদের আয়োজন। মেহুকে লাঞ্চে কি দেবো সেটা তো ব্লগে দেখতেই পারবে। আজকে কোটা বাছাতে আমাকে মাসি হেল্প করে দিয়েছে, আজকে রবির হেল্প লাগেনি রান্নাঘরে আমার। তো এইগুলো এখন করে মেহুকে খেতে দেবো। ওর স্নান হয়ে গেছে, ওকে খাওয়াতে পারলে আমি এদিকে নিশ্চিন্ত। ঠিক আছে, তো তুমি বললে আমার হেল্প লাগেনি, আমার হেল্প ছাড়া তুমি রান্না করে আসতে পারতে? তাহলে তুমি পারতাম না। এই বাজারগুলো সব ওই করে নিয়ে এসেছে, আমার ভুল হয়ে গেছে। আমি বলেছি যে কাটা বাছার কাছে তোমার help আর ওই লাগবে। এই জিনিসটা সবার বাড়িতেই হয় যে আমি যদি বাজার না করতাম তাহলে রান্না হতো, আর সবাই বলবে আমি যদি রান্না না করতাম তুমি রান্নাটা খেতে পারতে। ঠিক আছে, আমরা দুজনে মিলেই করেছি। মেয়ে ডাকছে, দেখেছো? এদিকে তুমি ডাকো, ওদিকে মেয়ে ডাকে, মাঝখানে আমি পেন্ডুলাম। ও চোখ বন্ধ করে নিয়ে যেতে হবে। চলো তো, দেখো তো তোমার জন্য কি আছে। তোমার আজকে জন্মদিন। বসো। এই কি হলো এটা? কি খেয়েছো? না মা, আমার সোনা মা। ভালো হয়েছে মা পোলাও? ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকবারই ভাবি একটু সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে মেয়েকে আশীর্বাদ করবো, আর এই গোটা রাজ্যের কাজ করতে গিয়ে আমার আর এনার্জি থাকে না। আজকেও তাই সালোয়ার পরে নিয়ে আশীর্বাদটাই মেন, তাই না? তো আগে মেয়েকে একটু আশীর্বাদ করে নিই। এই হচ্ছে মেহুর রূপোর বাটি, যেটা অন্নপ্রাশনে মেহুর ঠাকুমা আর ঠাকুরদা দিয়েছিল। এইটাতেই ও প্রতি বছর পায়েস খায়। একটু ছোঁয়াবো মা, একটু ছোঁয়াই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খেতে হবে না। তুমি খাও, তোমার যেটা মন চায় তুমি সেটা খাও। আমার করা থাকলো, তোমার যখন ভালো লাগবে খেও। মেহুর বার্থডে গিফট, এটা হচ্ছে মেহুর মা বাবার তরফ থেকে আরো একটা। এই টানটানা, এদিকে পছন্দ পছন্দ হয়েছে আমার মায়ের। এটা হচ্ছে জন্মদিনের উপহার। কে দিয়েছে মা এটা? বাবা মা। আমি জানি তা তুমি এটাই বলবে। অনেক বড় হও মা, অনেক। ও মেহুকে দিয়েছিলাম, ও তো পুরো একদম কেটে দিয়েছে। পোলাও, এখানে ভাত, এখানে রয়েছে ভেজ ডাল, এখানে 5 রকম ভাজা। ও খেতে চেয়েছিল ইলিশ ভাপা, ইলিশ, আর এখানে ও চিকেন পছন্দ, চিকেন আর চাটনি। আর ক্যাডবেরি তো মেহুর প্রিয়। আর কেক তো আছে সন্ধ্যাবেলায়, চকলেটও আছে। আরও তাকাচ্ছে দেখো। মেহুর জন্মদিনের প্রত্যেকটা বছর আমরা চেষ্টা করি এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ মুখগুলোতে একটু হাসি ফোটানোর যতটুকু পারি। তাই ভোলানাথের আশীর্বাদে আজকে ওদের জন্য ছোট্ট একটু আয়োজন করতে পেরেছি। আমি আর অভি আমাদের সাধ্যমতো এই কাজটা করার চেষ্টা করি একটা সংস্থার মাধ্যমে। তোমাদের সাথে শেয়ার করে নিলাম যাতে তোমরাও একটু এগিয়ে আসো, ওদের মুখে একটু হাসি ফোটাতে পারো। কি আছে? আমাকে পয়সা দিতে। এ কে দিল? দিদি। দিদি। আচ্ছা ঠিক আছে, তোমাকে খেলনা কিনে দেবো আমি। ঠিক আছে, এটা হচ্ছে আশীর্বাদ, বুঝলে? আমি খেলনা কিনে দেবো। বাবা আমাকে বলছে ও মা খেলনা কিনে দিও। আচ্ছা আমি খুলে দিচ্ছি, এদিকে আয়। তুমি প্রণাম করো, ও আশীর্বাদ দিতে যাচ্ছে। তুমি প্রণাম করো মা, ভোলানাথকে প্রণাম করে নাও। হ্যাঁ, ও রে বাবা রে, হ্যাঁ বলো বলো, ভালো ভালো করো, বলো ভালো রেখো, বলো ভালো রেখো। আর সকাল থেকে শুধুমাত্র এক টুকরো কেক খেয়ে রয়েছি। ঠিক আছে, এখনো। আচ্ছা তোমার খুব সুন্দর লাগছে। এই তো তোমাকে দেখালাম, খুব সুন্দর লাগছে। তোকম ভাব দেয় কে দেয় কে দেয় কে দেয়। বলো সবাইকে। সবাইকে জানাই শুভ দীপাবলি। এই তো জমে গেছে এবার। এই তো প্রদমে কাজ চলছে আবার সুন্দর করে। বেলুন কালকের গুলো এই যে ফটফট করে সব এখানটায় কতগুলো গেছে ফেটে, এখানে কভার আপ করা হচ্ছে আবার। দুজনে মিলে করছে আজকে, ছুটি আজকে। বাহ সুন্দর। এই না হলে মামু আর অভির তো আমি একেবারে 2 দিন ধরে পুরো কাজ করে নিয়ে। কোনটা? কিচ্ছু যদি পড়ানো যায় আমার সোনা ওয়াও, কি সুন্দর। এই যে বাজে গালের কেক এসে হারিয়ে পিঙ্ক পিঙ্ক। এই যে 3 3 3 আশা করো মেহু। মেহু 1 2 3 স্টার্ট।
এই ওখানে রাখতে কে বললো? আজ ভগবান, আজ ভগবান, বললাম নিচে রাখ। এইখানটায় রেখে দিই। ওখানে রাখতে কে বলে এইখানটা না এই যে এইটা এরকম হয়। এটা কামড়া কথা। মমতা নাকি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mehul. Happy birthday to you. Clap, 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 clap. বাবা তখন থেকে ও কেক কাটবে বলে একদম তৎপর। কিছুতেই ছবি তুলতে দিচ্ছে না। আচ্ছা ওটা পরে খেয়ে, ওটা পরে খেয়ে, ওটা খা। ওগুলো ভালো নয় মা, পরে খাই। ওই যে খাও, ওই যে দাদা একটু খাইয়ে দিচ্ছে। হ্যাঁ। ওদিকে গিফট দেয়া চলছে, ও গিফট নেবে, ওই দেখ, ওই যে বুঝবে এই কাগজ তো ছিঁড়ে দেবে ও। ও দাদু সব ব্যাংকে পাঠিয়ে দিয়েছে গিফট। দে এটা আমার। ছিঁড়ে যাবে, ও জানে বলে আমার। বুঝেছো? ছিঁড়ে যাবে। ও কিন্তু জানে না এটা কি আছে, কিন্তু আমি ওটা বড় হলে বুঝবে মা, তুমি ওটা বড় হলে বুঝবে। বাবা নে সোনাই সোহাগা। মনে করিয়ে দিল, দেখেছিস? দাঁড়াও মামা দিয়ে দেবে। আচ্ছা খাও খাও, ও খেতে চাইছে, খাও বাবা খাও, আমি কেটে দেবো, তুমি খাও। ও খাবে না, একবার ওকে দিচ্ছে, একবার ওকে আমি তো এইটা এখানে রাখতেই ভুলে গেছি, চকলেট সেট মেহুর জন্য এটা স্পেশালি বানানো হয়েছে। আর এই দেখো এবার, এই তো পিঠা কেক, পিঠা কেক হলো। এই এরা ভয় পেয়েছে বেশি। এটা তুমি বড় হলে এটা তুমি বুঝবে, তাই এখনই খুলতে হবে। ও আরে ঠিক আছে ঠিক আছে, আরেকজন গেম পেয়ে এখন এটা নিয়ে ব্যস্ত। ও ও এনজয় করছে, আমি সেটাই। নাচো নাচো, বাবালে চিকেন লেগ পিস। ও হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এই তো চিকেন তো আছে তো। ও আমার হলো মেটাল লেগ পিস। চামচ দেবো? হ্যাঁ হ্যাঁ। এই চিকেন মা ওর হাতে কি? ওর হাতে হচ্ছে মাটন। খাসি প্রজাতিটা এখন শুধু ছাগলের মধ্যে সীমাবদ্ধ নেই। ওই যে বলো না কি যেন একটা বেতারে ছেড়ে দিয়েছি, না না জারটা মানে লেগে যাবে। ওই যে বেতারে ছেড়ে দিয়েছি, যার নেটওয়ার্ক টাওয়ারে লেগে যাবে। টাওয়ারে লাগবে কথাটা তার জন্য। ও একটু পায়েস খাবে এবার তুমি? দেবো? পায়েস খাবে একটু? দেবো সোনা? দাও। কি কাণ্ড! এ বাবা, এ তো পুরো সারপ্রাইজ। চুপি চুপি বলেছিলে না আমাকে আমি বড় গাই নেব। বাহ, খুব সুন্দর। ওরে বাবা, নাও গিফটের পর গিফট। এই যে মাম্মি, মনি আর এই যে জিশান দাদার বাবির পক্ষ থেকে এই যে চলে এসেছে মেহুর গিফট, স্পেশাল গিফট। ওপরে গিয়ে চালাতে পারবে, হ্যাঁ ওপরে গিয়ে চালাতে পারবে। ইমা এইটা সেম একটা আছে, আমার আর একটা চলে এসেছে। আজকে আমার দাদাই লেট, কারণ দাদাই কল্যাণীতে গেছিলে না? দাদাই গেছিল দাদার মাকে নিয়ে একটু হসপিটালে, সেই জন্য দাদাই রাস্তা লেট হয়ে গেছে। হ্যাঁ ও মা, হ্যাঁ খুব খুশি হয়েছে। ও মাম্মি শোনো না আমার কথা। ও মাম্মি শোনো। ও ভালো লেগেছে মাছটা? মাম্মি আমি এখানে খাচ্ছি। তোমার মেয়ে খুব সুন্দর রান্না করেছে। মাম্মি আমি খাচ্ছি। আমি ডিনার করছি। আমার রান্না করা সার্থক, আমার পছন্দ হয়েছে রান্না। দাও টাটা করে দাও। ওই যে বাবি দৌড় মারছে। বাই বাই
যাচ্ছি টাটা বাবি, গুড নাইট। এই দেখ, টাটা টাটা। হ্যাঁ, খুব বাজে অবস্থা গো মা আমার বাড়ির এখন, যাচ্ছে তাই অবস্থা, চারিদিকে ধুলো বালি, এই সারতে যে আমার কদিন লাগবে। হ্যাঁ, না যাওয়া পর্যন্ত হবে না। না। সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে। এখন আমরা কজন রয়েছি, এই যে তিনিও আছে। এইবার মেহু তো এদিকে দুরন্তপনা করে বেড়াচ্ছে। এবার সবার একটাই কথা, এই আর মাত্র ক মিনিট আছে আজকের জন্মদিনে, আর কেউ বকিস না। ফাইনালি মেহু বকা খেয়ে গেল, 12টা বেজে গেল বলে। এ বাবা, বাবা আজ ঘুমাবি না তুই সোনা? হ্যাঁ, আমার সোনা পাখি, কিচ্ছু আজকে খেতে চাইছিস না। অন্যদিন যাও আমি একটু খাওয়াতে পারি, আজকে তোর জন্মদিন, আজকে খাওয়াতেই পারলাম না। কি অবস্থা বল দেখি। উমা এরা এই যা, আবার উল্টে গেছে। এই তুই কি রে সেলিব্রেট করছিস মনে হচ্ছে? দুষ্টু না মেহু, ওই সাইকেলটা, এই যে এই সাইকেলটাকে নিয়ে যে ও কি করছে, সাজাচ্ছে, আর ওদিকে ওই ড্রামটা ওর থেকে ওর বাবা বেশি বাজাচ্ছে। 12টা বেজে গেছে, আমি এখনো ফ্রেশ হওয়ার এনার্জি পাচ্ছি না। চলো ফ্রেশ হয়ে নি। বাই গাইস। অসভ্য কোথাকার। ওই দেখো, বাই গাইস। সেরে এই জাস্ট বসলাম। এইবার মনে হচ্ছে সত্যি আর পারছি না, শরীর আর সাথ দিচ্ছে না, এবার বিছানা টানছে। ঠিক আছে, কি রে বাবা এরকম কেন করিস না? হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। সোনা মা, আমার সোনা মা কই? তুমি কোথায়? ইমিও ঘরে আছে মা। তুমি আচ্ছা, ইমি কি আর কোনো কাজ করবে না বলতো? না না ইমি এই বাড়িতে এলে ব্যাস। না না তা না, ইটার মাম্মা বড় ইয়েস, ইমি বড় বাবা বড় না এটা। আচ্ছা সবাইকে একটু থ্যাংক। ইমি বড়। কি বলছে দেখেছো? বাবা ভালো না এটা, ইমি ভালো, মামা ভালো এটা। আচ্ছা তোমাকে সবাই কত ভালোবাসা দিয়েছে জানো? আমি তো বসি, আমি এখন। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে, চলো ঘুমিয়ে পড়বে। আমি যতক্ষণ না আসবো, সে যত রাতই হোক না কেন, এই কারণেই প্রবলেমগুলো হয়। ও ততক্ষণ এক ফোঁটা যদি ওই বিছানায় গিয়ে ঘুমোই, কখনোই ঘুমোবে না আমাকে ছাড়া। ঠিক আছে, এইবার আমি এখন যদি কাজগুলো গুছিয়ে না রাখতাম, কালকে আবার প্রচন্ড প্রেশার পড়তো। ওই জন্য আজকের ওপর দিয়ে সব গেল। এদিকে গুছিয়ে, রান্নাঘর গুছিয়ে এই সবে জাস্ট বসলাম, আর ভাবলাম যে এই দুষ্টু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মেয়েকে অনেক আশীর্বাদ দিও। এই দিনটা যেন ওর জীবনে প্রতি বছর বারবার ফিরে আসে, এই আশীর্বাদ করো। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।